এই যে কুরবানির ঈদ আসছে, সবারই কিন্তু মজাদার ঝরঝরে খিচুড়ি আর মাংস দিয়ে অনেকটাই পছন্দ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি আপনাদের মাঝে আজও সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 1 কেজি পরিমাণ চাউল নিয়েছি, ভাতের চাউল। আর অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি 3-4 বারের মতো করে। এখন এখানে আমি ডাউল নিয়েছি, মসুরের ডাউল আর খেসারির ডাউল। অফ ক্যামেরায় ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এগুলোও দিয়ে দিলাম। এখন এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সুন্দর করে কিন্তু সময় নিয়ে মেখে রান্না করব। আর খিচুড়িটা আপনারা কষিয়েও রান্না করতে পারেন, তবে হাতে মাখানোর খিচুড়ি রান্নাটা মজা অসাধারণ লাগে। আর এতক্ষণ ভিডিওটি দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। এ পর্যায়ে মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই উপকারে আসবে। গ্যাস সাশ্রয় হবে, ঝরঝরে খিচুড়ি রান্না হবে। আবার এই খিচুড়ি রান্নাটা কিন্তু প্রেসার কুকারে দুর্দান্ত একটা টেস্ট হয়। পাতিলে যতই রান্না করি না কেন আমরা। এখন দেখতে পাচ্ছেন ভালো করে মাখানো হয়ে গেছে, পানি দিয়েছি। আর এখানে কোনো মাপ করে পানি দেব না, এই হাতের 3টা কর মেপে পানি দিলাম, দেখতেই পারতেছেন। ভাত রান্না করলেও কিন্তু এভাবে 3টা কর মেপে আমি ভাত রান্না করি, আর সুন্দর কিন্তু ঝরঝরা হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঢাকনা দেই নাই, চুলার উপর বসিয়ে দিয়েছি, ওখানে বলক উঠতে থাক। এখন আমি আপনাদেরকে বেগুন ভর্তা করে দেখাবো। অনেকেই কিন্তু জানেন না বেগুন ভর্তা প্রেসার কুকারে কিভাবে করে। এই যে বেগুন আমি কেটে নিয়েছি, পোকা ছিল বেগুনে, সেখান থেকে ফেলে দিয়েছি। আর এখানে আমি জালি নিয়েছি, মিষ্টি আনার জালি। তবে আপনারা এখানে সাদা সুতা দিয়ে এই বেগুনটা বেঁধে দিতে পারেন, রঙিন সুতা দিবেন না, ভাতটা কিন্তু আপনাদের কালার হয়ে যাবে। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, আপনাদের কিন্তু অনেকটা উপকারে আসবে। এভাবে করে বেগুনটা ভালো করে বাঁধা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি চুলার উপর চলে এসেছি। আর খিচুড়িটা কিন্তু পানিটা গরম হয়ে এসেছে, আস্তে আস্তে বলক ওঠার মতো হয়ে আসছে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে, যতক্ষণ না ভালো মতো বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নাড়াচাড়া করে রান্নাটা করব। আর এই যে দেখতে পারতেছেন সুন্দর মতো কিন্তু বলক উঠে এসেছে। এ পর্যায়ে আর 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে চুলার উপর রেখে দেব, যতক্ষণ পর্যন্ত লবণটা মিক্স হবে। এখন আমি এখানে বেগুনটা দিয়ে দেব। আর এই বেগুনটা কিন্তু প্রথমে দিলে কিন্তু ভাতের ভিতর একদম নিচে চলে যাবে আর ভাতের সাথে গলে যাবে। এটাও কিন্তু একটা টিপস, আপনারা অবশ্যই ফলো করবেন। এভাবে করে শাক ভর্তাও দিতে পারেন সুতা দিয়ে বেঁধে। এই যে দেখতে পারতেছেন সুন্দর মতো কিন্তু শীষ উঠছে। আর এখানে 2টা শীষ দিলেই হয়ে যাবে, যেহেতু গ্যাসের চুলাটা একদম ফুল ভোল্টেজে রেখে দিয়েছি। এ পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু 2টা শীষই আমার উঠে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন আমি 2 মিনিটের মতো চুলার উপর ভাতটা রেখে দেব, তারপরে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু প্রেসার কুকারের আগে থেকে ঢাকনা লাগিয়ে দিলে লবণটা চাকা যাবে না, এই জন্য বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণ চেখে নিয়ে সারে তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিতে হবে। এই যে দেখতে পারতেছেন খিচুড়িটা কিন্তু সুন্দর মতো ঝরঝরা হয়েছে। আর এই যে বেগুনটা কিন্তু ভিতরে যায় নাই, দেখতেই পারতেছেন। কতটা বুদ্ধি খাটিয়ে এভাবে করে রান্না করলে গ্যাস সিলিন্ডার কিন্তু আপনাদের অনেকটাই বেঁচে যাবে, আবার ঝরঝরা খিচুড়ি হবে। আর খিচুড়িটা অনেকটা টেস্ট হয় প্রেসার কুকারে রান্না করলে, ভাবতেই পারবেন না আপনারা যদি বাসায় এভাবে ট্রাই না করেন। আর দেখতেই পারতেছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে।
মাশাআল্লাহ অসাধারণ কিন্তু। আর এরকম খিচুড়ি থাকলে কিন্তু মাছ মাংস ফেলে খিচুড়ি খেতে বাধ্য হবেন। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আপনাদেরকে উঠে দেখাচ্ছি আসলে আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। আর 5 মিনিটে এত সুন্দর খিচুড়ি রান্না হবে, আপনারা কিন্তু অবাক হবেন। তাই বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু এভাবে করে প্রেসার কুকারে খিচুড়ি মাঝে মাঝে রান্না করি, আর আমার ছেলের অনেকটাই পছন্দ ঝরঝরা খিচুড়ি। আর বিশেষ করে আমাদের ফ্যামিলির সবারই ঝরঝরা খিচুড়ি পছন্দ। এই যে আপনাদেরকে হাত দিয়েও দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন, ভাতও রান্না করতে পারেন। সিলিন্ডার গ্যাস আলাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের অনেকটা কাজে লাগবে। এখন এই যে দেখুন বেগুনটা কত সুন্দর হয়েছে, আর সুন্দর কালারই কিন্তু আছে। ভর্তাগুলোর কালার থাকলে ভর্তাগুলো খেতে ভালো লাগে। এখন আমি এখানে কিছু লাল লাল কাঁচামরিচ ছিল, তেলে ভেজে নিয়েছি। আর এই যে অনেকটুকু পেঁয়াজ নিয়েছি। এখন ভর্তাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এভাবে নর্মালভাবে বেগুন ভর্তা করলে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম। আর খিচুড়ির সাথে যে বেগুন ভর্তা কতটা মজা লাগে, যারা খান তারাই কিন্তু জানবেন। আর যারা এভাবে খান না অবশ্যই খিচুড়ির সাথে বেগুন ভর্তা করে খাবেন। এভাবে করে বেগুনটা আমার ভর্তা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা কিন্তু ঠিক ছিল। এখন এই যে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি বেগুন ভর্তা। আর এই যে অফ ক্যামেরায় আমি ডিম ভেজে রেখে দিয়েছিলাম। আর এভাবে করে যদি দুপুরবেলা 1 প্লেট ডিম ভাজি আর বেগুন ভর্তার খিচুড়ি থাকে, তার সাথে কিন্তু 2-3 প্লেট খেয়ে ফেলবেন। মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরাতন ভাই বোনেরা যদি আমার ভিডিওতে আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর পুরাতন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে আগে থেকে থাকার জন্য। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।